বিসিবিতে নির্বাচনে উত্তাপ। বোর্ড ঘোষিত তফসিল অনুযায়ী আজ ভোটার তালিকার উপর আপত্তির শুনানি হওয়ার কথা। এই মুহূর্তে মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বিসিবির যে ঘোষিত তফসিলটি ঘোষণা করা হয়েছে পুনঃসংশোধিত করে, সেই সংশোধিত তফসিল অনুযায়ী আজকে কিন্তু কাউন্সিলরশিপের উপর যে আপত্তিগুলো এসেছে সেই আপত্তিগুলোর উপর শুনানি হওয়ার কথা রয়েছে। এবং কি আমরা যতটুকু জানতে পেরেছি সকাল থেকে কিন্তু নির্বাচন কমিশন বিসিবির যে নির্বাচনী কার্যালয় অস্থায়ীভাবে গঠন করা হয়েছে সেই কার্যালয়ে অবস্থান করছেন এবং কি যাদের যাদের ব্যাপারে আপত্তি এসেছে তারা কিন্তু একে একে আসছেন। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি লোকমান হোসেন ভূঁইয়া তিনি এসেছেন তার বিষয়ে যে আপত্তির যে বিষয় রয়েছে সেই বিষয়টি নিয়ে আসলে শুনানি করতে নির্বাচন কমিশনের কাছে। পাশাপাশি আমরা আরেকটা বিষয় আসলে জানতে পেরেছি, যেমনটা যে বিসিবির বর্তমান পরিচালক যিনি ইফতেখার রহমান মিঠু, তাকেও আসলে এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তিনিও এসেছেন তার শুনানিতে অংশ নিতে। তবে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি রয়েছে তামিম ইকবাল, যিনি ওল্ড ইউএইচএস ক্লাব থেকে এবার কাউন্সিলর হয়েছেন, কিন্তু তার ব্যাপারে একটি আপত্তি প্রকাশ করেছেন। ওল্ড ইউএইচএস এর পক্ষ থেকে অন্য একজন মালিকানার দাবি করে বিসিবির নির্বাচন কমিশনের কাছে কিন্তু আপত্তি জানিয়েছেন এবং এটি নিয়েও কিন্তু একটা শুনানি হওয়ার কথা রয়েছে। তামিম ইকবাল 1:30টার দিকে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আসার কথা রয়েছে, 1:30টা কিংবা 2টার দিকে। আরেকটা যে বিষয় রয়েছে ফারুক আহমেদের যে কাউন্সিলরশিপের বিষয়টি, যেটি নির্ধারিত সময়ের পরে তিনি জমা দিয়েছেন, সেটি কিন্তু তফসিল বিসিবির যেই ভোটার তালিকাটি প্রকাশ করেছে সেখানে কিন্তু নোট আকারে উল্লেখ করে কিন্তু প্রকাশ করেছে এবং কি তাকেও ডাকা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তিনিও কিন্তু 3টা কিংবা 3:30টার মধ্যে বিসিবিতে অবস্থান করবেন। তিনি আসলে গণমাধ্যম কর্মীদেরকেও জানিয়েছেন তিনি আসবেন বোর্ডে। দেখা যাবে যে ফারুক আহমেদ বোর্ডের সভাপতি দায়িত্ব পালন করার পরে আবার কিন্তু এই শুনানির মধ্য দিয়ে বিসিবিতে পা রাখা হবে। পাশাপাশি প্রায় 30টি আপত্তি জমা পড়েছে একে একে, কিন্তু যাদের নামে আপত্তি রয়েছে তারা কিন্তু আসেন এবং কি বিসিবির কাছে এই তাদের শুনানি করছেন। তো আমার কাছে বিসিবি ইলেকশন নিয়েই ছিল সবশেষ খবর। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল।